আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আপনাদের সাথে সুপার হেলথি পারফেক্ট হোমমেড স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। যে আপনারা ইজিলি আপনাদের ঘরে থাকা ছোট বেবিকে খাওয়াতে পারবেন, নিজেরাও খেতে পারবেন। আইটেমটি আমার হাসব্যান্ড নিজ হাতে করেছেন। উনি শসা কেটে নিয়েছেন, একদম কুচি কুচি করে কেটে নিয়েছেন। উনি পেঁয়াজ কেটেছেন এবং সেটিও একদম খুব ভালো মতো চপ করেছেন। পেঁয়াজ কুচি কিন্তু একদম এমন হবে না যেটা আমরা রেগুলার ভাবে পেঁয়াজ কুচি করে রান্নাতে দিই। এটি একদম ছোট ছোট মিহি হবে। আবার একদম ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করাও যাবে না। একদম কুচি কুচি করে মিহি করবেন। ঠিক যেভাবে এতে দেখছেন সেভাবে করবেন। এরপরে টুনা ফিশের ক্যান নিয়ে নিয়েছি। এখান থেকে টুনা ফিশ গুলো বের করে একদম এখানে যে পানিটা থাকে সেটা চিপে চিপে করে নিতে হবে। যেভাবে দেখছেন আপনারা ভিডিওতে ঠিক সেভাবেই। অলিভ নিয়ে নিয়েছি, সেগুলো একদম কুচি করে কেটে নিয়েছি। প্রত্যেকটা আইটেমে কিন্তু খুব মিহিভাবে কুচি করতে হবে। কিউকাম্বার অ্যাড করছি, এটি একদম খুব সুন্দরভাবে মিহিভাবে কেটে নেবেন। ভিডিওতে যেভাবে দেখছেন সেভাবে কেটে নেবেন। আমার বাচ্চাটা স্যান্ডউইচ ভালোবাসে, তো ওর আব্বু ওকে সুন্দর মতো ঘরে হোমমেড স্যান্ডউইচ বানিয়ে দেয়। বাচ্চাকে বাহিরের খাবার একটু কম দেওয়ার চেষ্টা করি আমরা। ছোট মানুষ তো পেটের সমস্যা হতে পারে। এই স্যান্ডউইচে কিউকাম্বারটা একটু বেশি অ্যাড করা হয়েছে। যখন এটি সবকিছুর সাথে মিক্স করা হবে, আপনার ঘরের ছোট বেবি কিন্তু বুঝতেই পারবে না যে এখানে আলাদা করে কিউকাম্বার, অনিয়ন, অলিভ এগুলা কিছু অ্যাড করা হয়েছে। এই জন্যই এগুলাকে খুব মিহি ভাবে কুচি করা হচ্ছে। কাটাকাটি কাজ বরাবরই আমার হাজবেন্ড ভালো পারে মাশাআল্লাহ। এবার আমার বলে সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি। একটু মায়োনেজ দিচ্ছি, কিছুটা স্যান্ডউইচ স্প্রেড মিক্স করা হয়েছে। এগুলি সব এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, কিংবা আপনারা একটা স্পুন দিয়ে মেখে নিতে পারেন। হাত দিয়ে মাখলে আপনার এটা খুব সুন্দর হয়। এগুলোকে একদম আটার মতো খামি করে নেওয়া যাবে না, এগুলোকে আলতো হাতে সুন্দর মতো মেখে নেবেন। এবার কিছুটা ধনেপাতা কুচি করে নিচ্ছে। ধনেপাতাটা অ্যাড করলে কিন্তু ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো এটি একদমই অপশনাল, আপনার যদি ভালো না লাগে আপনি অ্যাড না করলেও পারবেন। আমাদের পছন্দ তাই আমরা দিয়ে নিচ্ছি। ধনেপাতাটি টুনা ফিশের সাথে মিক্স করব। টুনা ফিশের যে ক্যানটি আমরা নিয়েছি সেটি কিন্তু সম্পূর্ণ রেডি টু ইট। এটিকে আর রান্না না করলেও চলে, তবে আপনারা চাইলে পেঁয়াজ মরিচ দিয়ে চুলায় একটু নেড়েচেড়ে নিতে পারেন। যেহেতু স্যান্ডউইচ 2-3 দিনের জন্য স্টোর করে রাখবো, সেহেতু একটি ক্লিন পিন নিয়ে নিয়েছি। এরপর এখানে দুটি ব্রেড নিয়েছি। ব্রেড নিয়ে এবার এখানে করে রাখা টুনা ফিশের স্যান্ডউইচ মিক্সচারটা অ্যাড করছি। একটা স্পুনের সাহায্যে ভালো মতো চারপাশে স্প্রেড করে দিচ্ছি। এবার উপরে আরেকটা ব্রেড দিয়ে এটিকে ভালো মতো র‍্যাপ করে দিচ্ছি। আমার হাজবেন্ড অফিসের ভিজিটে ঢাকার বাইরে যাবেন। আমার বাবুটা স্যান্ডউইচ ভীষণ ভালোবাসে, তাই উনি ঈদের বেলায় সব রেডি করে রাখছেন। আমি জাস্ট রেডিমেড স্যান্ডউইচ বের করে একটু টোস্ট করে বাবুকে খাইয়ে দেব। আমার আর আমার বাবু দুজনেরই মনটা ভীষণ খারাপ, কারণ উনি ঢাকার বাইরে চলে গেলে আমার বাচ্চাটা রাতে খুব জ্বালায় ওর বাবার জন্য, আমারও ভালো লাগে না। আমাদের স্যান্ডউইচ তো রেডি হয়ে গিয়েছে, আমরা এখন একটু খেয়ে ট্রাই করব। এই দেখুন খুব সুন্দরভাবে স্যান্ডউইচের শেপে দিয়ে দিয়েছেন পিস ব্রেড। এবার সুন্দরভাবে এটিকে চারিদিকে স্প্রেড করে পাশে পিৎজা, স্যান্ডউইচ, বার্গার এই টাইপের যে জিনিসগুলি বানানো হয় এগুলি সবই সাধারণত আমার হাজবেন্ড করে থাকেন। আমার কাছে এগুলো একটু ঝামেলারই মনে হয়, কিন্তু উনি মাশাআল্লাহ এক নিমেষে এগুলো করে ফেলতে পারেন। আমাদের মা ছেলের জন্য ভীষণ সুবিধা হয়েছে। আমরা প্রায় সময়ই হোমমেড ফাস্ট ফুড খেয়ে থাকি। এই যে আমাদের স্যান্ডউইচ সমস্ত রেডি। এগুলো 2-3 দিন আমি আর আমার ছেলে মিলে খেয়ে নেব। এগুলোকে ফ্রিজে স্টোর করে রাখবো। আমি একই স্যান্ডউইচ নিয়ে ট্রাই করে দেখবো এটি খেতে কেমন হয়েছে। আমি এটিকে আগে একটু টোস্ট করে নিচ্ছি। একটু সুন্দরভাবে টোস্ট করে নেবেন। উল্টে পাল্টে রেডি করে নেব। এই যে আমার স্যান্ডউইচ রেডি। কত সুন্দর লাগছে। ভালো থাকবেন সবাই।